এখন আমরা শ্রীপুর নিউজ টিভির মাধ্যমে একজন ন্যাংটা বাবার কাছে আসলাম। হ্যাঁ, উনি সম্পূর্ণই মোটামুটি উপরে কাপড় থাকলেও নিচে নিচে ন্যাংটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তালই সরান। হ্যাঁ, এখন আমরা উনাকে উনার এই বেশভূষণের জন্য আমরা কিছু প্রশ্ন করব। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? মাইমাছি। তোমার নাম কি? আমার নাম নুরুল পাগল। তোমার বাবার নাম কি? জাফর আলী। গ্রামের বাড়ি কোথায়? রুকসি গুঙ্গাও। হ্যাঁ, গুঙ্গাও। থানা কি? ফুলপুর। ফুলপুর। তোমার জেলা ময়মনসিংহ। ময়মনসিংহ। তুমি কতদিন যাবত এই এলাকায়? ওরে তোমরা দেখো তুমি থাকো কোথায়? থাকো কোথায়? বড় বাড়ি। কোন বড় বাড়ি? ওই গাজীপুর বড় বাড়ি। গাজীপুর বড় বাড়ি। তুমি মাওনা চৌরাস্তা আসছো কেন? আয় হাই বেড়াই আমি। বেড়ায় আমি। তুমি এখানে কি করতেছো? ভিক্ষা করি। বেড়ায় ভিক্ষা করো? হ্যাঁ। ভিক্ষা করো। তোমার পরনের কাপড় কোথায়? আর বাবার আমি লেন যাওয়ানো জাঙ্গি আছে একটা। তুমি লেটগা জাঙ্গা আছে। তুমি তোমার যে কাপড় নাই ঠিকই, তাহলে তোমার সাথে এই যে এতগুলি কাপড়, তারপরে এই যে জুতা টুতা, এই যে এত ৮-১০ জোড়া জুতা, এগুলি কেন? জুতার সমস্যা আরো জানা আর জুত বদলাই লই। আর তোমার ব্যাগ থেকে যে টাকাগুলি বের করছি, এই যে টাকাগুলি, এই যে টাকার বান্ডেল, এই যে সব যে টাকার বান্ডেল, এগুলি কই থেকে আসছে? ভিক্ষা করি আছেন। কতদিন আগে ভিক্ষা জমাইছো? ওই টঙ্গি আসছে আমার। সঙ্গে আসছে মার, এই যে তুমি আগে গাড়িতে ছুটে আনিছিন গা। হ্যাঁ? তোমার ময়দানে কি ন্যাংটা ছিল কিনা জিজ্ঞাসা? কারাহান্দা। তোমার সাথে ইয়ার এই আস্তেমা কবে গেছে? ওই যে কয়েকদিন হইছে। কয়েকদিন গেছে। তোমার কি আস্তেমা থেকে এগুলি দিচ্ছে? এস্তেমাতে যত এস্তেমাতে না আরো জায়গাতে ভিক্ষা করছি। আস্তেমা গেছে বেশ কয়েকদিন হয়েছে, তাহলে এই টাকাগুলি তোমার হাতে কেন? এই টাকাগুলি কি করবা? ওইটা আমি সময় খাইতে হয়। খাইতে হয়। এখানে কত টাকা আছে হিসাব আছে? টাকা হিসাব করছি ঠিক মতো। কয় হাজার টাকা হবে এখানে এটা আমি জানো? বুঝাতাম না। তাহলে তোমার এই টাকা ব্যাগের ভিতরে এইভাবে করে আবার মানুষের কাছ থেকে তুমি আবার ন্যাংটা কেন তুমি? তোমার এটার উদ্দেশ্য কি? কারণ কি? তোমার ন্যাংটা হওয়ার উদ্দেশ্য কি বলো? আমি আর বাবা খুঁজে দাও না উদ্দেশ্য। তোমার উদ্দেশ্য কি? কোন কারণে তুমি ন্যাংটা ঘুরো এটা বুঝাও। তার সিলসিলা দিছে কেন জায়গায়? তুমি কি কোনো মাজারের মুরিদ? দাখিল মাথা শিক্ষক আছে কি? সাহাদ মালানা সাহেব। তুমি কোন মাদ্রাসার কোন জায়গার মুরিদ? হ্যাঁ। তোমার বলছে ন্যাংটা চলতে? আয় হ্যাঁ রে বাবা রে। হ্যাঁ। তোকে বিক্ষ তুই নিয়া। আরে তোমাকে কেউ ন্যাংটা ভাবে চলার কথা বলছে? তোমাকে কি ন্যাংটা হয়ে চলার কথা বলছে কেউ? আমি আর কথা না বাবা। তাহলে কেন ন্যাংটা তুমি বলো? কারণ কি? আর তোমার সাথে কি আছে? সব ইয়া খোলো। কোসে কি কি আছে বার করো। টাকা আর কি কি? এই যে টাকা আরো দেখো অসুবিধা নাই। দেখতে না। আরো বার করো, সব টাকা বার করো তুমি। এই যে শত শত টাকার বান্ডিল পড়তেছে, এই বান্ডিলগুলা সব ওঠাও, ওই যে টাকাগুলো ওঠাও। হ্যাঁ, আবার খাবার রুটি আছে। এই যে টাকাগুলি যে তোমার কাছ থেকে, তোমার তো টাকার অভাব নাই। ও লঙ্গি করছে কি আছে দেখেন আরো। এই পকেট থেকে পকেট আর কি কি আছে দেখো। তোমাকে আমি যেটা প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তর দিলা না। এই তোমাকে সার্চ করেন না। ন্যাংটা হওয়ার কারণটা আমাকে বুঝাইবা। কেন তুমি ন্যাংটা? তোমরা হে বই দেখো গা, দেখো গা যদি পাও তাহলে আমার তুমি আমাকে বলো, আমার বই দেখার প্রয়োজন নাই। তুমি ন্যাংটা কেন সেটা বলো। আমি আর কই যেতাম নাই না। আমারও নাই না। তুমি কি যেটা করছো এটা অন্যায় করছো না সঠিক করছো? এটাই কিছু অন্যায় হয়। হ্যাঁ? আমি কথা কইতাম কি? আমি নিজে স্বীকার করি। কি স্বীকার করো? কি স্বীকার করতেছো বলো? আমি নিজে তো কইতেছি এক হিসাবে না অন্যায় হয়। কোন হিসাবে অন্যায় হয়, কোন হিসাবে অন্যায় হয় না বলো? আমি আর কই যেতাম না। কেন বলবা না? ভালো করে বলো। বলতে হবে তোমার। আমারও নাই নয়। তুমি কি অপরাধী? আমি তো কইছি তোমরা বই থেকে তোমার মতো এরকম বন্ড আর কয়জন আছে? এটা কইতে পারো। কতটি আছে আর বন্ড তোমার জানা মতে? আমি একাই। তুমি একাই? তুমি কি বন্ড? এটা তোমরা না, তুমি বলতে হবে। আচ্ছা আমি বন্ধ। তুমি বন্ড। এখন তোমার কি করা উচিত? এটা তোমরা বুঝো। তোমার এখন কি করা উচিত? এটা তোমরা বুঝো। আমি কই যেতাম না। তুমি কানে ধরো, ধরলা? দুই হাতে। আচ্ছা ধরলা? এখন বলো, তুমি কি যেগুলি করছো এগুলি কি অন্যায় নাকি মানুষের ধোকা দিতেছো? দুকাই দিতাম কে? এটা কি মানুষের ধোকা না? তুমি ন্যাংটা হয়ে ঘুরতেছো। ন্যাংটা করে যে ভিক্ষা করো, মানুষের ভাব দেখায় পাগলামি একটা ভাব দেখাইলে আইসা যে এখানে আমার সামনে যেভাবে কথা বলতেছিলা, তুমি তো ওই ঠিকই এখানে টাউটামি করে চলে যেতে, তোমার যে আমি না ধরতাম। তুমি টাউটামি করতে করতে এই পর্যন্ত আসছো না। তুমি এই যে তোমার যে বেসম্বসমী করছো, কাপড়ের অভাব নাই। গাঁজা তারপর টাঞ্জা আছে তুমি নাকি দেখেন। গাঁজা, তুমি কি নেশা কি করো? আমি বিড়ি খাই শুধু। আর গাঁজা খাও কেমন? গাঁজা খাইতাম না। আর কি খাও? আর ভাত খাই। ভাতও খাইতাই না আমরা করে। তোর সাথে এই চক দিয়ে কি করস? চোখ না মোম এটা। মম আসছে কোথেকে? মোম বাংছি। কেন? মানে নাম করে চলে যায়, মোম বাংলা হয় নাম করে কাটতে যায়।
কি কি নেম কারণ কাটছে যা কি নিয়ম কিসের নিয়ম কাটে হুজুর আপনি টানতে পারেন আচ্ছা তাহলে আচ্ছা এই মমের কাজ মম বাইনা কি করো আমার সাথে কথা না বলো না কইতো না হুজুরি কইবো আমারটা হ্যাঁ কি তোমার পীর সাহেব পিছাবি তো অসুবিধা কি তার চিনো চিন্তা না কে তার নাম কি ওর নাম জানি না আমি একেবারে বাপ দেখাইবে একেবারে দাঁত দাঁত থাকতে সরাইবে। মানব তার চিনো তুমি চিনো হুজুরি কোক এই বন্যামি কতদিন যাবো শুরু করছস বল বলছিলাম হাসবি না হাসছস কেন সভ্য সমাজের ন্যাংটা ঘুরে কেমনে জিগান কতদিন যাবত এই ব্যাগ দছস বল কতদিন যাবত কয় বছর কত বছর যাবত এই ব্যাগ আমি আমার প্রশ্নের সাথে সাথে উত্তর দে আমার উত্তর নারী বাবা কতদিন যাবত তুই এইভাবে ন্যাংটা এই সবাই পাসান তো সবাই পাসান কতদিন যাবত এই ন্যাংটা ভাবে চলাফেরা করছস ইয়া বাচ্চা আছে বাড়ি দেন 4টা ছেলে ফরক মেয়ে কয়জন তিন ছেলে তোর বউ আছে স্ত্রী আছে বউ মানে না আমার কথা বউ কি করে গার্মেন্টস চাকরি করে বউ গার্মেন্টসে চাকরি করে কেন চাকরি করে কোম্পানি তো বুঝ করলে পারবা তুই খাওয়াস না দেখেই তো বউ চাকরি করে আমি খাওয়াইবার চাই কিন্তু বউ আমার কথা সুখ সময় মানুষের কথা নাই যায় ভাইসে কথা নাই যে যায় বউকে অন্য জায়গায় বিয়ে বসছে ওটা আমি কইতাম না মিথ্যা কথা কইতাম না ছেলে মেয়ে কয়জন তিনজন বড় কি কি ছেলে মেয়ে কি কি দুই মেয়ে দুই দুই মেয়ে? মেয়ে ছেলে আরে না দুই মেয়ে আর একটা ছেলে হ্যাঁ বড় কি বড় মেয়ে মেয়ে বিয়ে দিয়েছস না। কি করে মেয়ে বাসায় থাকে ছোট সেরাটা সেরাই ছোট ছোটা ছোটা এটা রাখে ওরা চলে কিভাবে ওরা খায় কি করে নিমুন্য আছে না নিমুন্য আছে ওরা খায় কোথায় ওদের খাবার ভাত কাপড় কে দেয় ভাত কাপড় কে দেয় এই শোনেন বাড়ি হইবো দিলেও এখন। তারা আমার মানে না মারে আরো আমারে তোমার কতদিন যাবত বাড়ি যাও না বাড়ি যাই মিছা কথা কইতাম কতদিন পর পর ও 27 10 দিন পরে পরে হেবা লাগি ন্যাংটা থাকে নাকি যে জিগান ওয়ার্ডে তুমি থাকো ওই ওয়ার্ডের মেম্বারের নাম জানো রজওয়ালি মেম্বার রজবালি মেম্বার তোমার লগে মোবাইল আছে না তোমার লগে তোমার মোবাইল নাই না রে বাবা আমার রজবালি মেম্বারের মোবাইল নাম্বার আছে দুটো পকেটে আর কিছু আছে কিনা এই যে এইখানে যে তোমার টাকা এই যে টাকার বান্ডেল টাকার গাঠি বের হইছে তোমার যে পকেট থেকে এই টাকাগুলি কত তুমি যে এই অবস্থায় যে ল্যাংটা অবস্থায় যে চলতেছ এটা কতদিন যাবত এই ল্যাংটা অবস্থা ভালো করে বলো আমার আগে বাবা ভুল হইছে আমি কইতে আছি আমি বলতেছি ল্যাংটা অবস্থায় কতদিন আবার আমি কিন্তু তোমাকে এখনো কিছু করে নাই আমি কিন্তু তোমাকে এখন শাস্তি দেবো কঠিন শাস্তি বলো কতদিন যাবত ল্যাংটা হ্যাঁ 27 বছর 7-8 বছর যাবত এই চিন্তা ভাবনা কেন আসছে তোমার মধ্যে ল্যাংটা হওয়ার আমি পাগল হয়ে গেছিলাম হ্যাঁ পাগল হয়েছে এখন ভালো এখনো ভালো না মালিক থেকে ভালো এখন ভালো না কেন আমি দেখেছি ভালো সুন্দর কথা বলতেছো মাথার বান খুলো জায়গা থাকে সব ভুলে দাও জায়গা থাকে কে জায়গা রাখে রাখে? মালিক আছে। হ্যাঁ মালিকটা কে ময়মনসিং গুলপুর সাহেব মালানা সেরা আছে আর হুসেন আলী ভুইয়া আমার দাদা নাম্বার দিবেন কোন টাকাগুলি কি তাদেরকে তুমি কি ভাগ দাও না তোমার মতো এরকম কয়জন এরকম পাগল ভাগ ধরাইছে আমি একাই কিছু কথা বলতে না ওই মুড়িরে ওই হুজুরের আন্ডারে তুমি একা হ্যাঁ তোমারে বলছে এইভাবে চলতে হ্যাঁ তোমার হুজুরে বলছে এইভাবে চলতে এখন যদি তোমার বাসন্তী বুক্তির মধ্যে পাবলিকে যদি 10-12টা বাড়ি দেয় তাইলে কি এইটুকু। ওই হুজুরের শরীরে পড়বো হুজুরে তোমার বাড়ি দিলে তো হুজুরে ব্যথা পাওয়ার কথা না দেই বাড়ি দিব দিব এটা তোমরা ইচ্ছে না 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 তোমার শরীরে ব্যথা পাইবা বাড়ি দিলে এটা পাওয়া যায় কেন হুজুরের মুরিদ তুমি তাহলে তোমার বাড়ি দিলে তো হুজুরের ব্যথা পাওয়ার কথা ব্যথা পাইবা এটা পাওয়া যায় দিব বাড়ি ওটা তোমরা ইচ্ছে না না না, তুমি যদি বলো দিব যে তুমি ব্যথা না পাও আমি কইতাম না এটা এটা তোমরা অভিযোগ এখন তোমার কি করা উচিত এটা তোমরা বুঝো এখন তোমার কি করা উচিত তোমাকে পুলিশ দেবো ওটা তোমরা ইচ্ছা এই যে এই রোডে যে হাজার হাজার মহিলা চলতেছে ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রীরা তাদের সামনে যদি এভাবে ন্যাংরা হয়ে যে ঘুরতেছ এটা তুমি কি রকম মনে করতেছ? তুমি যে এই সভ্য সমাজের মধ্যে এভাবে ন্যাংটা হয়ে হাজার হাজার মহিলারা এই রাস্তায় চলতেছে তাদের সামনে তুমি ন্যাংটা হয়ে চলতেছ এটার কি তুমি কোন দৃষ্টিতে দেখতেছ কোনটা বিড়ি বলো আমার খবরের জায়গা নাই না ওইটা কি তুমি ভালো দৃষ্টিতে দেখতেছ না খারাপ কোনটা বলো? কোনটা এটা কি ভালো না খারাপ ওটা তোমরা বুঝো রে বাবা আমরা বুঝবো কেন তুমি বুঝো না বলো বুঝো আমি তো অপরাধী আমি বুঝি কি তুমি অপরাধী এটা বুঝো তুমি অপরাধী এটা বুঝো এখন তোমাকে কি করবো বলো এই টাকাগুলি এখন কি করবো তোমরা ইচ্ছা আচ্ছা এখন মাথা লাগাও একটা ছবি উঠে দেবো।
এখন হলো তোমার এই টাকাগুলি কি করবো? টাকাগুলি মসজিদে দিয়ে দেই। মসজিদে টাকা দেবা কে? হ্যাঁ, জামাল কাকার নেতৃত্বে আমরা এই একজন বন্ড পাগল, উনি নিজেই স্বীকার করতেছে উনি অন্যায় করেছে, উনি অপরাধী, এবং ওনার কাছ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু টাকা, মোটা অঙ্কের টাকাই হবে, একবারে অল্প না। বিভিন্ন পলিথিনের বান্ডিলে এবং কাপড়ের বান্ডিলে এই টাকাগুলো ছিল। এই টাকাগুলো উনি সাধারণ মানুষের কাছ থেকে নিজে উলঙ্গ হয়ে পরে প্রতারণার আশ্রয় নিয়ে উনি এই টাকাগুলো সংগ্রহ করেছেন। এখন আমরা ওনার কাছ থেকে জানতে চাবো যে এই টাকাগুলো উনি কি কাজে ব্যবহার করেন। যদি এই এতগুলো টাকা যদি 2-4 দিনে হয়ে থাকে তাহলে উনি নিশ্চয়ই অনেক টাকা ইনকাম করেছে এই পর্যন্ত। এই টাকাগুলো উনি কি কাজে ব্যয় করেছে আমরা সরাসরি ওনার কাছে জানতে যাব। হ্যাঁ বলেন, আপনি এই টাকাগুলো কি কাজে ব্যয় করেন? আমি নিজেই খাই, নিজে খান? গাড়ির তো সিগনেটে আমার তার হাতে। আচ্ছা, ওইটার সমস্যা নেই। আপনি আমার হিসাব ছিল না ঠিক মতো, না এর চেয়ে বেশি? এর থেকে বেশি নিছে। কতদিন আগে? ওই 15-20 দিন আগে। 15-20 দিন আগে? 15-20 দিন আগে নেওয়ার পরে আবার এইগুলি আবার জমা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তুমি রাতে থাকো কোথায়? বড় বাড়ি। বড় বাড়ি কার কাছে থাকো? মারফতের বাসা। মারফতের বাসা? মারফত কে? মারফতের বাসা হারি। মারফতের বাসা? তুমি কি বৌপলাপান নিয়ে থাকো? হ্যাঁ, তোমার মারফতের বাসায় বৌপলাপান থাকে? তোমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার সংসারে কয়জন সালাম সদস্য? দিছিলাম আমি। সালাম দিছিলাম। সংসারের সদস্য কয়জন? 5 জন। কে কে? 5 জন বেডি আর ছেলে মেয়ে 3 জন। তোমার বউ কয়জন? একজন। তোমার বউ একজন আর ছেলে মেয়ে 3 জন আর তুমি একজন, 5 জন। তুমি কয়দিন পর পর বাড়িতে যাও? আমি 7-8 দিন পরে যাই, কয়দিন 5-6 দিন পরে যাই। 5 দিন পর পর যাও। তোমার বউ, তোমার স্ত্রী কি করে? গার্মেন্টস চাকরি করে। কোথায়, কোন গার্মেন্টসে? বড় বাড়ি গার্মেন্টস। কত বছর যাবত? ওইটা আমি সঠিক কইতে পারতাম না, তার বুঝ বললি খাই পাই। আর তুমি এই যে ভাব নিয়ে আসো, এই পাগলামি ভাব দিয়ে যে মানুষের ঠকাইতেছো, এটা কত বছর? কোম্পানি সামনে শুয়ে বসতে কত বছর যাবত? 7-8 বছর যাবত এগুলি করতেছো। এই পর্যন্ত এগুলি কইরা তুমি কি কি করছো? আমি কিনি করতেছি না, আমার টাকা মাইছি না গা। তোমার টাকা মানুষে কিভাবে নেয়? ওনা আমি আর কই দিতাম না। আর এই যে তুমি যেগুলি করতেছো, তুমি যে আমার টাকা নাম প্রেরণ নিতে পারবো গা। তুমি যে এত কিছু করতেছো, তুমি এখন দাঁড়াও তো দেখি, তোমার যে এত সুন্দর দেখা যায়, তোমার এত টাকা পয়সা থাকতে তুমি ন্যাংটা কেন? আমরা ওইগুলো দেখতেছি। আচ্ছা, আপনার পকেট এবং অন্য অন্য কি কি আছে ওইগুলো বের করেন। নেশা জাতীয় কিছু আছে আপনার কাছে? নেশা জাতীয় নাই। কেন আপনি নেশা করেন না? ওই যে বিড়ি। আকিস খান, এত টাকা ইনকাম করেন আপনি, আকিস খান কেন? আমার বেনসন খাবেন? আকিস বিড়ি না, আর কম দামে বিড়ি ধরেন। খাই আমি। নতুন যেটা চলতেছে সেটাই খাই আমি। তাই? হ্যাঁ। আর কিছু খান না? না আর কত কিছু আছে? না, আমার আর কিছু দরকার নাই। আচ্ছা, এখন আপনারাই বলেন ওনাকে আসলে কি করা উচিত। হ্যাঁ,